আনাস শরীফ এক তরুণ সাংবাদিক, যিনি নিজের জীবন বাজি রেখে গাজার মানুষের গল্প বিশ্বকে জানাতেন। তার ক্যামেরায় বন্দী হতো ধ্বংসস্তূপ, চোখের জল আর মানবতার আর্তনাদ। যুদ্ধক্ষেত্রেই ছিলেন তিনি, শুধু সত্য দেখানোর জন্য। কিন্তু আজ থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না। চিরতরে বন্ধ হয়ে গেল আনাসের ক্যামেরা এবং তার মাইক্রোফোন। আনাস শরীফ বহু বছর ধরে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে কাজ করেছেন। গাজার প্রতিটি গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপের ভেতর তিনি পৌঁছে গিয়েছেন শুধু সত্যের খোঁজে। তিনি বারবার আন্তর্জাতিক মহলকে দেখিয়েছেন সাধারণ মানুষ কেমন করে বোমাগুলি আর খাদ্য সংকটের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সাহসী সাংবাদিকের জীবন শেষ হয়ে গেল এক ভয়াবহ হামলায়। আনাস শরীফ ছিলেন শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন মানবতার কণ্ঠস্বর। তার প্রতিবেদনে ছিল অজস্র কান্না, আশা আর সংগ্রামের গল্প। আজ তার মৃত্যু শুধু সাংবাদিকতার জন্য নয়, মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি। গাজায় আল শিফা হাসপাতালের পাশে সাংবাদিকদের তাঁবুতে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় আনাস আল শরীফ সহ 5 আল জাজিরার সাংবাদিক নিহত হন। গাজার খবর দিতে গিয়ে আজ নিজেরাই খবর। অত্যন্ত দুঃখের বিষয়, হামাসের সাথে সম্পৃক্ততার অপবাদ দিয়ে টার্গেট কিলিং করা হয় এই সাংবাদিকদের। শুধু একটা বিবৃতি দিয়েই শেষ। কিন্তু প্রমাণ কি হামাস সম্পৃক্ততার? না, কোনো প্রমাণ নেই। দখলদারদের কাছে কোনো জবাবদিহিও নেই তাদের। আন্তর্জাতিক আইনে যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হত্যা একটি যুদ্ধ অপরাধ বলে বিবেচিত হয়, কিন্তু সকল যুদ্ধ অপরাধ আজকে গাজায় বৈধ হয়ে গেল দখলদার ইসরায়েলি বাহিনীদের জন্য। কিন্তু কোনো আইনের ধারা না ইসরায়েল। এই পর্যন্ত 200-এর কাছাকাছি সাংবাদিক হত্যার শিকার হয়েছে গাজায়, যেখানে দুনিয়ার কোনো আইন নেই, কোনো মানবাধিকার নেই। তাই যাই খুশি তাই করার আইন ইসরায়েলের জন্য। আনাসের সাথে হত্যার শিকার হন আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মমেল আলোয়া, এবং সাথে ড্রাইভার সহ আরও 2 জন মানুষের মৃত্যু হয়, যা খুব বেশি একটা সংবাদ মাধ্যমে আলোচিত হয়নি। গত মাসেই আনাসের জীবন নিয়ে হুমকির বিষয়ে বিবৃতি দিয়েছিল জাতিসংঘ, আল জাজিরা সহ অনেকগুলো সংস্থা। আনাস নিজেও উপলব্ধি করতেন ইসরায়েলি হামলায় তার মৃত্যু অতি নিকটে এবং যে কোনো সময়, যা তিনি নিজে অনেকবার উল্লেখ করেছেন। প্রাণ হারানোর 1 ঘন্টা আগেও তিনি তার জীবনের হুমকির বিষয়ে জানিয়েছিলেন এবং শেষ সময়েও সামাজিক মাধ্যমে ভিডিও দিয়ে জানিয়েছিলেন যে ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমা হামলা করছে। কিন্তু কিছু সময় পরেই সেই বোমার লক্ষ্যবস্তু হন তিনি নিজেই। বিশ্বনন্দিত গণমাধ্যম আল জাজিরা এবং তার সংবাদকর্মীরা আতঙ্কের নাম ইসরায়েলের জন্য। কেন এত ভয় আল জাজিরা এবং ফিলিস্তিনি সাংবাদিকদের, যেখানে বিশ্ব মিডিয়াকে সেন্সরশিপ দেওয়া হয়েছে? কেবল ফিলিস্তিনি সাংবাদিকরাই গাজাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ করছিলেন জীবন বাজি দিয়ে। গাজার মানুষের চোখ, কান, কণ্ঠ সব কিছুই ছিলেন এই মুহূর্তে আনাস। গাজার মানুষের প্রাণ আনাস। আজ আল শিফার প্রাঙ্গণ আবারও ব্যাপক আর্তনাদে ফেটে পড়ল আনাস আল শরীফের জন্য। প্রকৃতপক্ষে ইসরায়েলের চোখে সেটাই অপরাধ যে বা যারা থাকবে গাজার পক্ষে। ইরান ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলে কঠিন সেন্সরশিপ আরোপ করা হয় মিডিয়ার প্রতি। সেখানেও আলাদাভাবে উচ্চারণ করা হয় আল জাজিরার সাংবাদিক দেখলেই যাতে পুলিশে ধরে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডগুলোর মাধ্যমেই মূলত ইসরায়েল বলতে চায়, চুপ থাকো, না হয় ইসরায়েলের পক্ষে থাকো, না হয় মৃত্যু অনিবার্য। আল জাজিরা ইসরায়েলি অভিযোগ অস্বীকার করে এই হত্যাকাণ্ড সাংবাদিকতার উপর চরম আঘাত বলে আখ্যা দিয়েছে। বিশ্বজুড়ে সাংবাদিকরা বলছেন আনাস শুধু একজন প্রতিবেদক নন, তিনি ছিলেন সত্যের কণ্ঠস্বর। আনাসের মৃত্যু শুধু একটি নাম হারানো নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু সেনা বা রাজনীতিকদের নয়, সত্য বলা মানুষদেরও গ্রাস করে। আনাস তার শেষ বার্তায় বলেছিলেন, প্রচণ্ড যন্ত্রণা ও আঘাতের মধ্যে বেঁচে থাকতে হয়েছে তাকে, তবুও সত্যকে মেনে নিয়ে আল্লাহর ইচ্ছা চূড়ান্ত বলে নিজেকে তিনি বুঝিয়ে নিয়ে গিয়েছেন। তাই শেষবার বিশ্ববাসীর কাছে আহ্বান জানান ফিলিস্তিন ও গাজার মানুষের পাশে থাকার জন্য। বিশ্বকে নীরব না থেকে ফিলিস্তিন মুক্তির সেতু বন্ধন হবার অনুরোধ জানান তিনি। আমরা আনাস শরীফের আত্মার শান্তি কামনা করছি এবং আশা করি তার সাহস বিশ্বব্যাপী সাংবাদিকদের অনুপ্রেরণা যোগাবে।